আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে রসমালাই তৈরি করতে পারেন। ফাটিয়ে নেব, 1 বাটি ভিনেগার দেব, তাতে বসিয়ে দিয়েছি। দুধটা এখন ফাটিয়ে নেব। দেখেন দুধটা অনেক সুন্দর ফেটে গেছে। নিয়েছি, পাত্রের উপর ছাকনা বসিয়ে দিলাম, ছাকনার উপর একটা পাতলা তেনা বসিয়ে দিলাম। এখন আমি ঢেলে দেব, ঢেলে ছেঁকে নিব। এখন আমি পানি দিয়ে চেপে চেপে ধুয়ে নেব। ভিনেগার দিয়েছি সেজন্য ভিনেগারটা টক, এই জন্য চেপে চেপে আপনারা ধুয়ে নেবেন। এখন আমি হাতের সাহায্যে চিপে নেব। চেপাটা বেশি চাপবেন না, বেশি চিপলে পারে ডাই হয়ে যাবে। একটু পানি পানি রাখতে হবে। আমি এখন এটা ছাকনার উপর রেখে ভারী কিছু দিয়ে রেখে দেব, যাতে অল্প অল্প করে পানি ঝরে যায়। 10 মিনিট রেখে দেব। হয়ে গেছে, 10 মিনিট পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। এখন আমি এটা সরিয়ে এটা ছেনে নেব। এখন আমি ঢেলে নেব প্লেটে। এখন আমি ছেনে নেব তালুর সাহায্যে, হাতের তালুর সাহায্যে। ছানা হয়ে গেছে আমার, দেখেন অনেক নরম তুলতুলে হয়েছে ছানা। এখন আমি গোল গোল করে রসমালাইয়ের শেপ দেব। এভাবে আমি সবগুলো গোল করে বানিয়ে নেব। আমার সবগুলো রসমালাইয়ের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে 2 চামচ চিনি দেব, 3 কাপ পানি দেব। চিনিটা গলিয়ে শিরা করে নেব। পানিটা বলক উঠেছে, এখন আমি একটা একটা করে রসমালাই ছেড়ে দেবো এর ভিতর। আপনারা ঢেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়েছে কিনা সেজন্য আমি একটা তুলে দেখব। আমি বাটির ভিতর পানি নিয়েছি, পানির ভিতর দিয়ে দেবো। এখন নিচে চলে গেছে, তার মানে আমার জিনিসটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন কি সফট নরম তুলতুলে হয়েছে। পানির ভিতর ছেড়ে দেব, আগের অবস্থা আবার ফিরে আসবে। আগের মতো হয়ে গেছে। আমি ছেঁকে নিব, মিষ্টি শিরাটা বের করে নেব। এখন আমি চামচের সাহায্যে চেপে চেপে মিষ্টি শিরাটা বের করে নেব। বেশি চেপে চেপে রস বের করবেন না, তাহলে ভেঙে যাবে। দুধ এখন পাত্রে ঢেলে দেব। 1 লিটার দুধ নিয়েছি। মিডিয়াম আঁচে দিয়ে নেড়ে চেড়ে জাল দিবেন। আদা এলাচ দিবেন। এখন ঢেলে দেব। এখন 7-8 মিনিট আমি দুধের ভিতর সিদ্ধ করে নেব। 10 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু গুঁড়া দুধ ঢেলে দেব। গুঁড়ো দুধ দিয়ে আমি 2-3 মিনিট জাল দিয়ে নেব। আছে আমার রসমালাই, দেখেন কত সুন্দর হয়েছে, সফট নরম তুলতুলে।